সবাই কেমন আছো? অনেক হলো মা ফিশ থালি, নিরামিষ থালি, মাংস রেসিপি। আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম দই ডিমের একটা রেসিপি। দই দিয়ে দই ডিম কারির একটা রেসিপি। চলো এই রেসিপিটা করতে কি কি লাগে সব তোমাদের কাছে পরপর শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ডিমের ঝোল, ডিমের ডালনা, ডিমের ঝাল খেতে খেতে তো মুখে অরুচি ধরে গেছে, তাই করে নিলাম খুব চটজলদি, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় রেসিপিটা দই ডিমের কারি। দেখো কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম করে নেওয়ার জন্য একটু সময় নিলাম। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা তো গরম হতে সময় দিতে হবে, তাই না? তাই একটু সময় দিয়ে দিচ্ছি। ডিম খাওয়া তো ভালো, সব জানোই, প্রত্যেকেরই রেগুলার একটা করে ডিম খাওয়া ভালো। আমরা তো সব কিছুই ভেজাল খাই, ডিমেও শুনেছি ভেজাল, জানি না, তবে মাছের থেকে ডিমটা খেতে তাও ভালো লাগে। ডিমের দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এবার একটু ভাজা করে নেব। আমি গ্যাসটা সিম করে রেখে ভেজেছি, কারণ যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, আবার বেশ ভাজাটাও ভালো হয়। তো পেঁয়াজটা দেখো আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা নামিয়ে নেব। এবার পরপর কী করছি সমস্তটাই তোমাদের কাছে শেয়ার করছি, একটু ধৈর্য ধরে দেখো প্লিজ। এবার আমি এর জন্য পেস্ট বানিয়ে নেব। যে ভাজা পেঁয়াজটা দিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 বাটি মতো দই, 2 চামচ। আর দিয়ে দিলাম টমেটো। আর আমার কাছে করা ছিল কাজু বাদামের গুঁড়ো, এই যে এই ছোটো বাটিটা হাফ বাটি মতো কাজু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমাদের কাছে না থাকলে তোমরা গোটা কাজু বাদামও বেটে নিতে পারো। দেবে এটাকে আমি একটা পেস্ট তৈরি করবো। এই যে আমার পেস্ট রেডি। দেখলে তো আমি কি করলাম, পেঁয়াজটার মধ্যে সব কিছু মশলা দিয়ে বেটে নিলাম। আর এই দেখো আমার ডিম, আমি এখানে 13খানা ডিম নিয়ে নিয়েছি। আর এর জন্য লাগবে আমার প্রথমে এই যে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। আর এটা হচ্ছে আমার কাছে ছোটো এলাচ ছিল, বড় এলাচটাকে থেতো করে নিয়েছিলাম, সাথে দারচিনি আর লবঙ্গ দিয়ে নিয়ে আজ এইখানে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য, আর নিয়েছি লবণ, আর ওই যে মশলা বাটাটা তৈরি করেছিলাম সেই বাটাটা। আর এইখানে রয়েছে, পাশে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এই হচ্ছে উপকরণ। এই দই ডিম কারিটার জন্য আমার এই উপকরণগুলোই লাগবে। এটা হচ্ছে আদা রসুন বাটার পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা। তা আমি আবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার ডিমগুলো কেটে কেটে ভেজে নেব, কারণ ডিম যদি মাঝখান থেকে চিড়ে না নেওয়া হয়, তেলে দিলে ডিমটা ফেটে যাবে এবং তাতে আমাদের হাত মুখ পুড়ে যাওয়ারও ভয় থাকে। তাই ডিমটাকে সবসময় ভাজার সময় কেটে নেবে। যারা রান্না করো তারা তো জানো, তবুও বলে দিলাম নতুন রাঁধুনিদের জন্য। আমি এবার ডিমগুলোকে ভেজে নেব। হালকা একটু হলুদ দিয়েছিলাম জাস্ট কালারের জন্য। এপিট ওপিট করে ডিমগুলো ভেজে নেব। খুব কড়া করে আমি ভাজবো না, হালকা করেই ভেজেছিলাম। ভাজা হয়ে গেছে ডিমগুলো, এবার একে একে ডিমগুলো সব তুলে নেব। তোমাদের তো প্রত্যেকদিন কিছু না কিছু আমি টিপস দিই,
যে অনেক সময় লেবু ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় না, তাই কী করবে, লেবুটাকে ফ্রিজ থেকে বার করে কাটার আগে 10 সেকেন্ড গরম জলে ডুবিয়ে রাখবে। তাহলে দেখবে লেবুটা নরম হয়ে গেছে, বেশি রসও বের হবে এতে। আজকে থাকলো তোমাদের কাছে এই টিপসটা। কেমন লাগলো টিপসটা কমেন্ট করে জানিও। আবার কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলাটা। গোটা গরম মশলাটা দিয়ে নিলাম। আর আমার কাছে দারচিনি গুঁড়ো করা ছিল, দারচিনি স্টিক ছিল না, তাই একটু দারচিনি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। এবার গ্যাসটাকে সিম করে এটাকে সমানে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায়। আমি তো আমার রান্নার সময় সবসময় বলি, সিম করে যত কষাবে তত দেখবে তরকারি টেস্ট হবে। কারণ আমি মশলায় তেল মানে রান্নায় তেল কম খাই, তেল মশলাটা আমি তেলটা একটু কমই দিই দেখবে। এরপর পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, যা যা লাগে রেগুলার ঘরে যা মশলা থাকে তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু জল, কারণ না হলে মশলাগুলো পোড়া লেগে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম রঙের জন্য, কালারের জন্য। একটু লবণ দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হচ্ছে। মশলাটা দেখো আমার অনেকটা কষে এসেছে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো ওই যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা। পেস্টটা দেওয়া হয়ে গেছিলো, আমার সেই ভিডিওটা তোলা হয়নি। পেস্টটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ডিমটা। এবার ডিমটাকে নাড়াচাড়া করে একটুখানি জল দিলেও দেওয়া যায়, আমি আর জল দিইনি, কারণ শুকনো শুকনো গ্রেভিটা রাখতে চেয়েছিলাম বেশ মাখো মাখো। দিয়ে এবার একটুখানি সিম করে ঢেকে দেবো, কারণ গ্যাসটা যেহেতু আমার সিম করাই রয়েছে তাই আমি জল দিইনি। তোমরা মনে করলে একটু জল দিতেও পারো, আমি জলটা দিইনি। এটা গরম মানে কি বলবো, এটা রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে এবং ভাতের সাথে, ফ্রাইড রাইস, পোলাওর সাথেও ভালো লাগবে ডিম কারিটা। সত্যি খেতে খুব অসাধারণ হয়েছিল, একবার বাড়িতে বানিয়ে দেখো। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর খুব চটজলদি হয়ে যায়, ধরো হাতে সময় কম, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আমি এবার সিম করে একটু ঢেকে দিলাম, খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় ডিমের কারিটা। যখন রান্না করতে ইচ্ছে করবে না তখন এটা করতে হয়। একটু চিনি দিলাম, কারণ যেহেতু টক দইটা দেওয়া রয়েছে স্বাদের ব্যালেন্সের জন্য। আমি যদিও সচরাচর মিষ্টি কিছু চিনি তো দেই না, কিন্তু যেহেতু টক দই তাই জন্য একটুখানি ব্যালেন্স রাখার জন্য আমি চিনি দিলাম। চটজলদি হয়ে যায় রান্নাটা। আর বেশ হয়তো আজকে ভালো লাগছে না বেশি কিছু রান্না করতে, তখন চটজলদি এটা করে নিতেই পারো। ঘরে কিছু নেই, ডিম আছে, ডিমের এই কারিটা করে নিলে বেশ গরম গরম ভাতে ভালোই লাগে, বা রুটির সাথেও পরোটার সাথেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে বেড়াতে যাওয়ার সময় যদি এই রেসিপিটা করে নেওয়া যায় খুব ভালো হবে। তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা। দেখো আমার রেসিপি রেডি। গরম মশলা দিলেও দিতে পারো, না দিলেও নাও দিতে। আমি গরম মশলা দিইনি, যেহেতু ফোড়ন দিয়েছি বলে, আর পরে দিইনি, ফোড়নে দিয়েছি বলে। তা কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও রেসিপি নোটিফিকেশান তোমাদের সামনে চটজলদি পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, বাড়িতে একবার রেসিপিটা তৈরি করে আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আরেকটা কথা বলি, ডিম কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।